আমার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট হওয়ার পর সত্যি কথা আমার কিছুই ভালো লাগে না। সেই চ্যানেলটার কথাই মনে পড়ে। তো সেটা ভুলার জন্যই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করা। তবুও রেগুলার দিতে পারি না, মাঝে মধ্যে দেই। ইউটিউব নিয়ে বেশ ঘাটাঘাটি করেছি আর সাকসেসও হয়েছিলাম। কিন্তু সাকসেস হওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার চ্যানেলটাই টার্মিনেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন ফেসবুকে দেখি কিভাবে সফলতা অর্জন করা যায়। জানি না সফলতা অর্জন করব কিনা, কিন্তু চেষ্টা তো করাই যায়, তাই না? সেই অবসর সময়ে আমরা মেয়েরা ঘরের কাজ সংসার গুছিয়ে অবসর সময়ে কি করি? এই মোবাইলই চাপি, তাই না? তো মোবাইলে এই সেই ভিডিও না দেখে নিজে কিছু মেক করে যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে কিন্তু সেটা বেশ ভালোই হয়। এক আপু তো কেক বিক্রি করেই ভাইরাল হয়ে গেল। আপুটি কি কখনো ভেবেছিল যে তার টিকটক আইডিটা এরকম ভাইরাল হয়ে যাবে, তার ভিডিওগুলো এত এত মানুষজন দেখবে? কখনো ভাবিনি। আপু কিন্তু ঘরের কাজের পাশাপাশি এটা জাস্ট অপশনাল একটা রেখেছিল। টিকটকের বিষয়টা, টিকটকটা জাস্ট শখের বশে করেছিল। কিন্তু এখন কিন্তু সে তার টিকটকটাও ভাইরাল হয়ে গিয়েছে। এখন আমাকেও বলা হতে পারে, আপনিও কি ভাইরাল হওয়ার জন্য ভিডিও দেন? না, আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও দেই না। আমিও কাজের পাশাপাশি এটা জাস্ট শখের বশেই করি। ভিউ হলে হলো, না হলে নাই, আফসোস থাকবে না, জীবন তো চলতেই থাকবে জীবনের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এর মধ্যে কিন্তু আপনারা দেখে ফেলেছেন যে আমরা কোথায় গিয়েছি। আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি। যারা কিনা এই রেস্টুরেন্টটিতে গিয়েছেন তারা তো ইতোমধ্যে চিনেই ফেলেছেন যে রেস্টুরেন্টটি কোথায়। তো এই রেস্টুরেন্টটি হলো দ্য কোর্টিয়ার্ড রেস্টুরেন্ট, ধানমন্ডিতে। আমার লাইফে আরো সুন্দর সুন্দর অনেকগুলো পিকচার অ্যাড করা হয়েছে এই রেস্টুরেন্ট থেকেই। এই রেস্টুরেন্টে আমি শাড়ি পরে গিয়েছিলাম আর অনেক অনেক বিউটিফুল বিউটিফুল ছবি তুলেছিলাম এখানে গিয়ে। সবগুলা ছবি খুবই সুন্দর এসেছে, কারণ সাথে আমাদের ভাই গিয়েছিল, আমার ছোট ভাই। তো ছোট ভাইটা গিয়েছে বলেই আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পেরেছে। এছাড়া আমরা তো সবসময় দুইজনই যাই, তখন আর কি কাপল পিকচার বা আমাদের সিঙ্গেল ছবিও তেমন একটা তোলা হয় না, কিন্তু সেদিন অনেক অনেক ছবি তুলেছিলাম মনের মতো। এই রেস্টুরেন্টটি নিয়ে কি বলবো, এই রেস্টুরেন্টটি তো খুবই সুন্দর, আর সাথে যে বাচ্চাদের খেলা করার জন্য এই প্লেসটি রাখা হয়েছিল, এইটা বেশ ভালো হয়েছে। কারণ যারা কিনা বাচ্চাদের নিয়ে যাবে তাদের বাচ্চাদেরকে একটু শান্ত রাখার জন্য এই প্লেসটিতে দিয়ে দিলেই হবে। যেমনটা আমি করেছিলাম, আমি কিন্তু হিবাকে এখানে বসিয়ে দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলতে পেরেছিলাম। আর হিবা কিন্তু তার নিজের মতো করে এখানে খুবই এনজয় করছিল, কারণ সব বাচ্চারাই কিন্তু আমার মতে বল খুবই পছন্দ করে। তো অনেকগুলো বল একসাথে দেখে কিন্তু বাচ্চারা অনেকক্ষণই খেলা করবে। তবে এই প্লে করার এই জায়গাটা ব্ল্যাক কালার বলে এখানে কিন্তু একটু মশার উপদ্রবটা একটু বেশি, তাই এখানে মশার একটি ব্যাটও দেয়া আছে। তো মশা দেখলে কিন্তু টুস টুস করে আপনারা মেরে ফেলতে পারবেন। তো এখানে হিবা অনেকক্ষণই খেলা করছিল, আমি ছবি তোলার মাঝে মাঝে আবার হিবাকে উঁকি মেরে দেখছিলাম যে মেয়েটা কি করছে। তো মেয়েটা কিন্তু এখানে একটা আঁকামো করেছিল, একটা টিস্যু পেয়েছিল, ইউজ টিস্যু। অবশ্য আমি চাওয়ার পর সেটা আবার লক্ষ্মী মেয়ের মতো দিয়েও দিয়েছিল। এখানে আমি অর্ডার করেছিলাম হলো একটা রাইস বোল আর হলো গিয়ে লাত্তে কফি। লাত্তে উচ্চারণটা ঠিক আছে কিনা আমি জানি না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মোট কথা হলো, এই রেস্টুরেন্টটিতে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য বেশ জায়গা পাবেন, আর খুবই এনজয় করতে পারবেন আর কি ছবি তুলে, কারণ প্লেসটা খুবই সুন্দর। আর খাওয়ার ব্যাপারে রিভিউ নাই দিলাম, সেটা আপনারা গিয়েই দেখবেন, কিন্তু মনের মতো ছবি তুলতে পারবেন, জায়গাটা বেশ সুন্দর। তো এখানে কিন্তু আমরা যাওয়ার সময় আর কি এদিক দিয়ে একটু ঢুকেছিলাম, কয়েকটা ভিডিও করে নিলাম, ছবিও তুলে নিয়েছিলাম। তো আমি সাজেস্ট করব যে এই রেস্টুরেন্টটিতে একবার হলেও ঘুরে আসা, কারণ রেস্টুরেন্টটি অনেক বড়, চারদিকেই আপনি ছবি তুলতে পারবেন, এতটা সুন্দর। খাবার সম্পর্কে আমার কিছুই বলার নেই, কারণ আমরা মেয়েরা কিন্তু যেখানেই যাই না কেন সুন্দর কয়েকটা ছবি তুললেই হইলো, আর কিছুই লাগে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।